এমডি রানা আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আম, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আম, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আজুজ মাজুজ নাকি কোরআনে বর্ণনা আছে যে এটা এলিয়েনের রিপ্রেজেন্টেটিভ, না ভাই, এলিয়েনকে ভুল ভুল বোঝানো কথা, হয়েছে। ভুল কথা লেখা, ভুল কথা জানেন আপনি। কোরআনে এবং হাদিসে যেটা বলা আছে যে পৃথিবীতেই ইয়াজুজ মাজুজ আছে, এবং তারা সংখ্যায় এত বেশি, সংখ্যা হইতেছে 999 জন ইয়াজুজ মাজুজ আর একজন মানুষ। মানে হচ্ছে মানুষ যতজন তার 999 গুণ বেশি ইয়াজুজ মাজুজ আছে পৃথিবীতেই। একটা প্রাচীর আছে, সেই প্রাচীরের ওই প্রান্তে সে সব ইয়াজুজ মাজুজ আছে। মানে পৃথিবীতে মানুষ যদি থাকে 8 বিলিয়ন, মানে 800 কোটি, এইটার সাথে মাল্টিপ্লাই করবেন, 999 দিয়ে মাল্টিপ্লাই করলে যে সংখ্যাটা হবে, সেই সংখ্যক ইয়াজুজ মাজুজ, যেগুলো মানুষের চাইতে আকার আকৃতিতে বড়, তারা পৃথিবীতেই আছে। এবং একটা পৃথিবীতে একটা প্রাচীর আছে, সেই প্রাচীরের ওই পাশে নাকি তাদেরকে আটকায় রাখছে জুলকার নাইন, সে তাদেরকে ওইখানে আটকায় রাখছে। ওই প্রাচীরটা যেদিন ভেঙে যাবে সেদিন ইয়াজুজ মাজুজ ঢুকে পড়বে, ঢুকে পড়ে সব মানুষকে মেরে ফেলবে, বা একটা বড় মানে ম্যাসাকার হবে আর কি। এইটা কোরআনে এবং হাদিসে বলা আছে। হ্যাঁ, আমি এইটা নিয়েই একজন মুফতিকে জিজ্ঞেস করছিলাম যে তিনি বলছেন এইটা আহ, এইটা ই- এটা পৃথিবীকে বুঝালেও এটা আসলে পৃথিবী না। এটা বুঝাচ্ছে যে পৃথিবীর বাইরে যে এখন আচ্ছা, সায়েন্টিস্টরা। পৃথিবীর যে বাইরে বুঝিয়েছে, পৃথিবীকে বুঝালেও পৃথিবীকে না, না, এই তথ্যটা কোরআন হাদিসের কোথায় লেখা আছে যে এটা পৃথিবীকে বুঝালেও পৃথিবীকে বোঝানো হয়নি? এটা কোরআন হাদিসের বা তাফসির সিরাত কোন জায়গাতে বলা আছে? এইটা তো আমি জানি না, বা উনি বলছেন এইটা আসলে পৃথিবীকে বোঝানো হয়নি, এইটা বোঝানো হয়েছে তো ওইখানে যে তো পৃথিবী পৃথিবী। লেখা আছে যে জুলকার নাইন পূর্ব এবং পশ্চিম সমস্ত প্রান্ত ঘুরলো, এবং ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়ে একটা ওই প্রাচীরটা তৈরি করলো, এবং প্রাচীরটার ওই পাশে ইয়াজুজ মাজুজ আছে। জুলকার নাইন তো পৃথিবীর বাইরে যায় নাই তো ভাই, তাহলে পৃথিবীর বাইরে এটা হবে কিভাবে? হ্যাঁ, এটা একটু কন্ট্রাডিক্টরি। মানে এখন এই যে আপনাকে এটা বলছে সে নিশ্চয়ই এটা, এখন আমরা তো এখন সবাই জানি তাই না, আমাদের সারা পৃথিবীর চতুর্দিকে স্যাটেলাইট ঘুরতেছে তাই না, আমরা পৃথিবীর প্রত্যেকটা জনপদ আমরা উপর থেকে দেখতে পারি। গুগল আর্থ দিয়ে আমরা এখন পৃথিবীর প্রত্যেকটা জায়গা আমরা গুগল ম্যাপ বা গুগল আর্থ, এই যে ইয়াগুলো দেখা আছে, এবং যায়, হ্যাঁ। এখন দেখা যায় একদম সরাসরি, আপনি ওইখানে কি হচ্ছে সেটা একদম মানে ইয়া ভাবে দেখতে পারেন। এখন তো ভাই এমন কোন জায়গা পৃথিবীতে তো নাই বাকি যে ওইখানে কিছু প্রাণী লুকায় আছে আপনি তারে দেখতে পাইবেন না। এরকম তো ভাই সম্ভব না ভাই। এখন ওই যেই ব্যক্তি আপনাকে বলছে সে নিশ্চয়ই এটা বুঝতে পারছে যে এই যুগে তো এই সমস্ত ধুনফুন করে লাভ নাই, এগুলা তো মানুষে বুঝা ফেলবো। এই জন্য আপনারা চাপাটা মারছে যে এটাই পৃথিবী, বলতে পৃথিবী লেখা আছে কিন্তু এটা পৃথিবী বোঝায় নাই, এটা অন্য কিছু বুঝিয়েছে। এই বাটপারিটা আপনার সাথে করছে। হ্যাঁ, উনি বলছে যে এইটা দ্বারা কোরআন যে সত্য, এইটার একটা প্রমাণ পাওয়া যায়, বিকজ এখনো সায়েন্টিস্টরা নাকি এলিয়েনের কোনো এলিয়েন ও, সম্পর্কে কোনো ধারণা এইটা নাই। যে এটা যে এখনো সায়েন্টিস্টরা বের করতে পারেনি, এটাই একটা মিরাকল, যেটা দেখে কোরআন যে সত্য এটা বোঝা যায় নাকি, প্রমাণ হয়ে হ্যাঁ, যায়। এইটাই ওয়াও, বলছে। ফ্যান্টাস্টিক তো, ফ্যান্টাস্টিক তো ভাই, দারুণ তো প্রমাণের। আচ্ছা, হনুমান নামক যে একটা দেবতা আছে, এটাও তো এখনো সায়েন্টিস্টরা খুঁজে বের করতে পারেনি তাই না? তাহলে তো এই, যেহেতু সায়েন্টিস্টরা খুঁজে বের করতে পারলো না হনুমান নামক একটা হিন্দু দেবতা আছে, তার মানে তো হিন্দু ধর্ম সত্য প্রমাণ হইলো নাকি? উম, এইটা তো হ্যাঁ, এটাও মানা বা যায়। ধরেন আমি ছোটকালে একটা রূপকথার গল্প পড়ছিলাম, সেখানে রাক্ষস কক্ষসের কথা বলা ছিল। এইটাও তো বিজ্ঞানীরা এখন পর্যন্ত বাইর করতে পারলো না ভাই। বিজ্ঞানীরা এত মাথা চুলকাইলো কিন্তু এটা কিন্তু এখন পর্যন্ত বাইর করতে পারে নাই যে রাক্ষস কক্ষস। আমি যে ছোটকালে গল্প পড়ছিলাম, মামদভূত একটা গল্প পড়ছিলাম, মামদভূত, মামদভূতরা বিজ্ঞান কিছু বাইর করতে পারলো না। তার মানে তো এটা প্রমাণ হইলো যে মামদভূত আছে তাই না ভাই? হ্যাঁ, তা উনি বলতেছে যে ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। প্রমাণের যে পদ্ধতিটা, এই আপনার এই মুমিন ভাইটির প্রমাণের যে পদ্ধতিটা, পদ্ধতিটা ভাই আমার খুব ভালো লাগছে ভাই, মানে মারাত্মক সুন্দর করে প্রমাণ করে সে, কোন মানে দারুণ দারুণ ব্যাপারটা। বা উনি বলতেছিল যে ওল স্বনামধন্য যে
যতজন সায়েন্টিস্ট আছে বা বিজ্ঞানীরা আছে তারা বলতেছে যে এই ইউনিভার্সে কোনো না কোনো জায়গায় এলিয়েন আছে, আর এইটা কোরআনে লেখা আছে থ্রু দিস আজুজ মাজুজ। আহ কিন্তু এটা তো পৃথিবীর কথা লেখা আছে, এটা তো এলিয়েন অন্য কোনো গ্রহের কথা বলা নাই। এটা কোরআন হাদিসে স্পষ্ট ভাবেই আছে যে একদম কোনো লুকোছাপা না করে একদম স্পষ্ট ভাবেই আছে যে এটা পৃথিবীতে আছে। আপনি কি হাদিসগুলো যদি দেখতে চান, কোরআনের আয়াত হাদিস তাফসীর দেখতে চাইলে একটা লেখা আছে আমার ইয়াজুজ মাজুজ নামে সংশয়.com-এ পাবেন, আপনি পড়ে অ্যাকচুয়ালি দেখতে পারেন। আমি আসলে ওইটাই ওনাকে দেখাইছিলাম যে ও আচ্ছা। আর আপনার ওই একটা লাইভে এই জিনিসটা শুনছিলাম যে ইয়াজুজ মাজুজ পৃথিবীতেই আছে। তো যখন উনারে বলছি তো উনি বলছেন, উনি মুফতি, তো উনি বলছেন না না এইটা দ্বারা এইটা বোঝানো হয় না, পৃথিবী বোঝানো হয় না, এটা পৃথিবীর বাইরে যেটা বোঝানো হয়েছে এইটা। এই যে এই তথ্যটা উনি কোরআন হাদিসের কোথা থেকে পাইছে, এটা তো উনি বলতে পারলো না, তাই না? যে এটার দ্বারা যে এটা বোঝানো হয়নি ওইটা বোঝানো হয়েছে। উনারা জুলকারনাইন কি ব্যাখ্যাতে তখন জুলকারনাইন কি অন্য গ্রহে গেছিল নাকি? অন্য গ্রহে গিয়া এটা তারপরে ভুলে গেছি। অন্য গ্রহে গিয়া তারপরে প্রাচীর তৈরি করছে নাকি? হ্যাঁ উনি বলছে এই যে প্রাচীর তৈরি করা এটা অ্যাকচুয়ালি ফিজিক্যাল প্রাচীর না, এটা আমাদের যে যেই প্রাচীরই হোক উপরে যে ভাই, এটা অবশ্যই ফিজিক্যাল প্রাচীর। কারণ আরেকটা হাদিসে আছে যে মোহাম্মদের এক সাহাবী গিয়া ওই প্রাচীরটা দেখে আসছিল, দেখে এসে আবার মোহাম্মদ রে বলছিল যে আমি প্রাচীরটা দেখে আসছি। মোহাম্মদ বলছে হ্যাঁ তুমি ঠিকই দেখছো। ওইটা তো এই লেখাটার ভিতরে আপনি পাবেন, ওই লেখাটা পড়েন, ওইখানেই দেখবেন যে একটা হাদিসে একজন সাহাবী আবার সেই প্রাচীরটা দেখে আসছে। তাহলে যদি ফিজিক্যাল প্রাচীর না হয় তাহলে সাহাবীটা প্রাচীর দেখলো কেমনে ভাই? এটা এটাও ঠিক। হ্যাঁ এটা আমি বলতে ওনারে ভুলে গেছি। উনি একটা জিনিস বলছে যে আপনি বড় গাগু মাল, আপনার সাথে না যাওয়াটাই ভালো। হ্যাঁ সেটা তাহলে ঠিক আছে, ঠিক আছে। আর আরেকটা জিনিস জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, ওই আপনার এই ওইখান থেকেই সংশয়.com থেকেই পাইছিলাম আল্লাহর যে ফিজিক্যাল যে ডেসক্রিপশন আছে এখানে, উনি ওই লেখাটার চরম বিপক্ষে। উনি বলছেন এটা কমপ্লিটলি ট্রু না, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ সম্পূর্ণ নিরাকার। আচ্ছা, ওনাকে কি আপনি একটু তাহলে আমার লাইভে আসতে বলেন, আমার লাইভে এসে উনি প্রমাণ করে দেখ, আমি প্রমাণ করব যে ইসলামের আল্লাহর আকার আছে। আমি অ্যাকচুয়ালি আজকে ওনারে বলছিলাম আসতে, আমি যুক্ত হওয়ার আগে ওনারে 2-3 বার কল করছিলাম। উনি বলছেন আপনার সাথে কথা বলার ওনার কোনো রুচি নাই, আপনি মিথ্যা কথা বলেন। আর মিথ্যা কথা বললে তো সব জনগণই তো দেখবে, তারা তো বুঝতেই পারবে যে আমরা মিথ্যা কথা বলতেছি। উনি আমাদেরকে দেখায় দিবে যে আমি কোনটা মিথ্যা বললাম, সেটা উনি আমাদেরকে ধরায় দিবে, সবাইকে প্রমাণ করে দিবে যে আসিফ ভাইদের মিথ্যা কথা বলছে, তাহলে তো হইলো। হ্যাঁ উনি বলছে আমি ওই এখানে যখন আপনার ওই একটা প্রিভিয়াস লাইভে আপনি আল্লাহর আকার বর্ণনা করতেছিলেন, ওইটা আমার কাছে খুব কনফিউশন লাগছিল, বিকজ আমি যতদূর জানি এতদিন আমরা জানছি আল্লাহর কোনো আকার নেই, আল্লাহ নিরাকার। তো আপনি যখন বলছেন ওইখান থেকে আমি কয়েকটা আইটেম কোট করে দেখাইছি ওনারে, বলছে যে আল্লাহর 2 হাতই ডান হাত। তো আমি বলছি এইটা কিভাবে সম্ভব? উনি বলছেন এইটা কুদরতি হাত, এটা এটা হাত মানে এমন হাত না যেটা আমাদের মতো হাত। এটা হাত বলতে যেটা বোঝানো হচ্ছে যে আল্লাহ যখন আমাদের ক্ষমাশীলতার দিক দিয়ে দেখেন বা এইগুলোর ডেসক্রিপশন যখন উনি করেন তখন এই হাত বোঝানো হয়েছে। আচ্ছা, এটা কি তাইলে আমরা একটু দেখে নিই যে ওনার কথা আর বাংলাদেশের সবচেয়ে বড় আলেমদের কথা এক কিনা, সেটা আমরা একটু দেখে নেই। মানে ওনার কথা তো আমার কাছে উনি কি বললেন আমি তাহলে একটু দেখি। যে এই যে ওনার নাম হচ্ছে মঞ্জুর ইলাহি, যাকে নিয়ে আমরা এতক্ষণ কথা বলতেছিলাম, উনি হচ্ছেন ডক্টর মঞ্জুরে ইলাহি।
ওনার ইয়াটা আমরা একটু দেখি, ভিডিওটা একটু দেখি শুনি, হ্যাঁ? সেটি হচ্ছে বলেছেন কেউ আল্লাহর কোন সিফাতকে অস্বীকার না করে যদি ব্যাখ্যা করে তাহলে কি তা কুফরি হবে? যেমন আল্লাহর হাতকে কুদরতি হাত বলা, শেষ রাতে অবতরণকে রহমত নাযিল হওয়া বলা ইত্যাদি। আপনি আকীদার একটা সূক্ষ্ম বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। আমাদের অনেকে মনে করে যে আকীদার এই সূক্ষ্ম বিষয় নিয়ে কথা বলা উচিত নয়। কিন্তু আসলে এই যে কথা বলা উচিত নয়, কথাটি ঠিক নয়। আকীদার এই বিষয়গুলো কোরআন এবং হাদিস আমাদের কাছে অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করেছে। অতএব এই ব্যাখ্যা দীর্ঘদিন যদি আমাদের মধ্যে অনুপস্থিত থাকে, কিন্তু আমাদের সালাফ সাহাবায়ে কেরাম থেকে আরম্ভ করে সবাই উল্লেখ করেছেন, তাদের সুনির্দিষ্ট এখানে বক্তব্য আছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সুনির্দিষ্ট অত্যন্ত প্রাঞ্জল এবং স্পষ্ট বক্তব্য আছে। অতএব এই আলোচনাগুলো আসলে কখনো ফিতনার আলোচনা নয় এবং এই আলোচনাগুলো অপ্রয়োজনীয় আলোচনাও নয়। কারণ আল্লাহ সম্পর্কিত আমাদের আকীদা ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে, একদমই স্বচ্ছ, পরিচ্ছন্ন, পরিষ্কার হতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে আপনি যে প্রশ্নটা করেছেন সেজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। এবং আমি প্রথমেই বলে নিতে চাচ্ছি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যাদের শিরোভাগেই আছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এবং তাদের সত্যিকারের অনুসারী তাবেঈন এবং আতবাউত তাবেঈন এবং আইম্মাতুল হুদা, যার মধ্যে আছেন সকল মুহাদ্দিসিনে কেরাম এবং তাবেঈন বা তাদের সত্যিকারের অনুসারী বড় বড় ইমাম এবং ৪ ইমাম, বিশেষ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী, ইমাম মুসলিম সহ প্রখ্যাত সকল মুহাদ্দিস যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূল তরিকার উপর ছিলেন, তারা প্রত্যেকেই বলেছেন ইয়াদ দ্বারা এখানে আল ইয়াদ আল হাকিকিয়াহ, আল ইয়াদ আল হাকিকিয়াহ, আল্লাহ দ্বারা হাতি বুঝেছে, অন্য কিছু না। আল্লাহ দ্বারা হাতি বুঝেছে, কিন্তু আল্লাহর হাত আল্লাহর সাথে যেভাবে সংগতিপূর্ণ সেরকম আল্লাহর হাত সৃষ্টির কারো হাতের মতো নয়। কারণ আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কোনো কিছুই না, কোনো কিছু আল্লাহর মতো নয়। আল্লাহর হাত আছে কিন্তু সেই হাতটা সৃষ্টির কারো মতো নয়, না কোনো মানুষের হাতের মতো, না কোনো অন্য প্রাণীর হাতের মতো, ইত্যাদি। অতএব আল্লাহর হাতকে নিজের ইচ্ছা মতো কাইফিয়াত দেওয়া যাবে না, শেপিং দেওয়া যাবে না, কারণ সেই নলেজটা তো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেননি। কিন্তু হাত কথাটা তো স্পষ্ট। হাত কথা বলে তো আমরা এরোপ্লেন বুঝবো না, হাত কথা বলে পাও বুঝবো না, হাত কথা বলে লাইটও বুঝবো না, অথবা কোনো ইকুইপমেন্ট বুঝবো না, হাত বললে হাতই বুঝবো। এটাই হচ্ছে হাকিকি অর্থের কথা। তাহলে আল্লাহর হাত আছে প্রকৃত অর্থে, এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সর্বকালে সবার আকীদা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই বিষয়গুলো খুবই স্পষ্ট করেছেন তার আল ফিকহুল আকবার গ্রন্থে। অতএব আল্লাহর হাতের ব্যাখ্যা এখানে কুদরতি হাত অথবা আল্লাহর রহমত বা আল্লাহর ক্ষমতা এটা বলা যাবে না। কারণটা কি? কারণ আপনি যখনই কুদরতি হাত বলবেন তখন হাতের হাতটাকে আপনি অস্বীকার করছেন অথবা বাতিল করে দিচ্ছেন। এমডি রানা ভাই, আপনি কি ওনার বক্তব্য বুঝতে পারছেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি এখন ক্লিয়ার আছি। এটা উনি কিন্তু বাংলাদেশের টপ, উনি মদিনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করা এবং টপ আলেম, বাংলাদেশের সবচেয়ে বড় আলেমদের একজন, মনজুর ইলাহি, ডক্টর মনজুর ইলাহি, এবং সৌদি আরবের বড় বড় যারা শায়েখ আছে, বড় বড় আলেম যারা আছে, তাদের সাথেও ওনার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। আপনি এখন যদি আপনার ওই মুফতি আসতো তাহলে মুফতিরে তো এটা দেখাইতাম যে এগুলা সে কি বলতেছে, যে সে নাকি কি বললেন যেন, কি হাত, এটা কুদরতি হাত, কুদরতি হাত, কিন্তু কুদরতি হাত কিন্তু বলা যাবে না, তাই না? এটা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা সেটা কিন্তু হচ্ছে যে এটাকে হাত বলতে হাতই বুঝতে হবে, অন্য কিছু বোঝা যাবে না, কুদরতি ফুদরতি এগুলো বইলা টইলা এটারে ঢাকা দেওয়া যাবে না, যেটা আছে সেইভাবেই বলতে হবে। তাইলে এই কনসেপ্ট কোত্থেকে আসলো যে আল্লাহ নিরাকার? এইটা তো হিন্দুদের কনসেপ্ট ভাই, এটা তো। আচ্ছা দেখেন, এই যে দেখেন এখানে কি বলে শোনেন। নিরাকার কথাটি নাস্তিকতার শামিল। নিরাকার কথাটি ইসলামে ঢুকিয়েছে এক শ্রেণীর নাস্তিকতাবাদী মানুষেরা। নিরাকার মানে যার কোনো অস্তিত্বই নেই। ইমানেরও একটা আকার আছে, একটা কথারও একটা আওয়াজেরও একটা ডেসিবেল আছে, যে কোনো জিনিসের একটা অস্তিত্ব সারা মাখলুকাতের মধ্যে আছে। আল্লাহর কি আকার থাকবে না? আল্লাহ নিজেই বলছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছুই নেই, আল্লাহর মতো কোনো কিছুই নেই, কিন্তু ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি শ্রোতা, তিনি দ্রষ্টা। সব সৃষ্টিরা যেমন শুনে আল্লাহ শোনেন, সব সৃষ্টিরা যেমন দেখে আল্লাহ দেখেন। তার দেখাটা মূল। সরাসরি সহিহ বুখারীতে হাসান অধ্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আকার সম্পর্কে বলেছেন, ফায়াতিহিম ফি সূরাতিহি আল্লাতী ইয়ারিফুনাহু ফিহা, আল্লাহ তাআলা আসবেন হাসরের ময়দানে ফি সূরাতিহি, তার আকার নিয়ে, তার সূরত নিয়ে। সূরত কথাটা বাংলায় বুঝেন না? ফি সূরাতিহি, আল্লাহ তার সূরত নিয়ে, তার আকার নিয়ে হাসরের দিন আসবেন। আল্লাহু আকবার। এই হাদিসটি শোনার পরে আল্লাহর আকার নেই এই কথা বললে সরাসরি আল্লাহ নবীকে অস্বীকার করা হয় এবং কোরআনের ওইসব আয়াতকে অস্বীকার করা হয় যেসব আয়াত আল্লাহ বলেছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তোমার রবের চেহারা চিরবর্তমান, চিরবিরাজমান থাকবে, মহাপরাক্রমশালী, মহাসম্মানের অধিকারী। ভাই মুমিনরা তো আমাদের লাইভে এসে কোনো চিপা চাপাতে বাড়িতে পারবে না, কারণ আমরা সব ভিডিও টিডিও সবকিছু অ্যাড করে একেবারে রেডি করে রাখছি, তাই না ভাই? আর মুমিনরা কি কোনো সুযোগ পাবে বলেন তো এইভাবে বাইর করে রাখলে? আমি এটা ওনারে দেখাবো, বা উনি, আমি আপনার লেখাটা দেখানোর পরে আপনার কাছে যেই রেফারেন্স আছে
এখানে ওই আগের ভিডিওতে যেটা বলা হয়েছে যে আল্লাহর হাত কারো মতোই না, উনি এইটা আমারে বলছিল যে এইটার মানে হচ্ছে যে এটা আমরা ইভেন কল্পনাও করতে পারবো না। একটা আচ্ছা, কল্পনা না হয় করলাম না, ঠিক আছে, কল্পনা করলাম না, কারো মতো না, ঠিক আছে। ওইটা তো আমরা কল্পনা করতে যাইতেছিও না, আমরা তো কইতেছি যে হাত দিয়া তো মানুষ কি করে, বা হাত জিনিসটা, হাত শব্দটা সংজ্ঞাটাই তো হইতেছে যেটা দিয়ে কোনো কিছু ধরা যায়, বা কোনো একটা প্রাণী বা কোনো একটা মানুষ কোনো একটা কিছু ধরে, তাই না? এইটার তো একটা আকার আকৃতি আছে নাকি? হ্যাঁ, তাহলে আকার আকৃতি থাকলে তো গেল সব শেষ হইয়া, তাই না? তাইলে তো এই লোক এটা হাতি হইলো। হাতই তো হইলো, হ্যাঁ। যেটাই হোক, উনি যেমনিই হোক, মনে করেন অক্টোপাসের মতো হাত, বা এরকম এরকম কিছু একটা হাত। ভাই হাত কি রকম এটা তো আমরা এই মুহূর্তে জানতে চাচ্ছি না, এই মুহূর্তে সেটা জানতে চাচ্ছি হাত আছে নাকি নাই। হাত যদি থাকে তাহলে তো আকার হইলো নাকি? তাইলে উনারা, আপনি এইভাবে যদি আরো 2-3 জনকে জিজ্ঞেস করেন, ওরা সবাই বলবে যে এইটা হাত বলতে কোনো ফিজিক্যাল হাত বোঝানো হয়নি। কিন্তু আমাদের ডক্টর মঞ্জুর ইলাহি তো পরিষ্কার করে দিল হ্যাঁ। যে এটা রূপক অর্থে নেওয়া যাবে না, যেটা হাকিকাত অর্থে আছে এটা একদম যেভাবে আছে, যে আক্ষরিক ভাবে সেটাই নিতে হবে। এটাই হচ্ছে ইসলামের আকীদা। ইসলামের মানে মৌলিক আকীদা হচ্ছে এইটা, যে যেটা লেখা আছে আপনাকে সেইভাবেই নিতে হবে। আপনি যদি রূপক করেন তখন তো যেটা অস্পষ্ট আছে সেটাতে আপনি রূপক করতে পারবেন, কিন্তু যেটা স্পষ্ট ভাবে বর্ণনা করা আছে সেটাতে তো আপনি কোনো রূপক করতে পারবেন না। আর আরেকটা জিনিস আমি যখন বলছিলাম যে আপনি বলছিলেন আরশের উপর বসেন, এখানে তো যদি বলেন বসেন তাহলে তো এটা একটা ফিজিক্যাল আকার এসে যায়, যে আপনি যখন বলতেছেন কেউ কোনো কিছুর উপর বসে বা আসেন, তাহলে তো এইটা আর একটা প্রমাণ হয়ে যায় যে আল্লাহর আকার আছে, রাইট? হ্যাঁ, বা উনি বলছেন এইখানে আরশের উপর আছেন মানে এইটা বসে আছেন না, এইটা মানে এখানে উনি বলতে চাচ্ছেন যে আল্লাহ মানে একটা এনার্জি টাইপের কিছু একটা আছে এখানে। না ভাই, এনার্জি টাইপের কিছু নাই। ইসলামের আল্লাহ অবশ্যই আকার আকৃতি সম্পন্ন। এমডি রানা ভাই, আমি আপনাকে যেগুলো দেখানোর সেগুলো দেখাইলাম, আপনি একটু সংশয়.com এ ঢুকে এই জিনিসগুলো আরো দেখেন, এবং আমাদের লাইভে আপনার মুফতি মুমিন ভাইকে আসতে বলেন। আর সে একটা কথা ঠিক বলছে যে আমি ঘাঘুমাল, এটা ঠিক বলছে, এটা আমি অ্যাকসেপ্ট করছি, কিন্তু বাদ বাকি যে কথাগুলো বলছে সেগুলো ভাই মিথ্যা কথা বলছে। আমি ওনার বলছি যে আমি আজকে জয়েন হয়েছি, উনি আমার লাইভটা শুনতে, আমার মনে হয় উনি এখনো শুনতেছেন। যদি আচ্ছা, শুনেন তাহলে যে যে ওনাকে মুফতি ভাই আপনি যদি শুনে থাকেন তাহলে আপনি চলে আসেন, আমি আপনার সাথে ভালোভাবে কথা বলবো। কিন্তু আপনি তো ইসলামের ভিতরেও নাই ভাই, হ্যাঁ, যেটা হইতেছে কথা, আপনি ইসলামের ভিতরেও নাই। আমি আপনাকে সহি ইসলামটা শিখাই দিব। একজন নাস্তিকের কাছ থেকে সহি ইসলামটা শিখে যান, আসেন আজকে, যে আমি আল্লাহরে চিনায় দিই আপনারে, আল্লাহ জিনিসটা কি সেটা চিনায় দিব। আল্লাহ এবং আমি দুই ভাই, আল্লাহও নাস্তিক আমিও নাস্তিক। ঠিক আছে এমডি রানা ভাই, আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই। ওকে ওকে, ঠিক আছে ভাই, ভালো থাকেন, তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি।